সিস্টেমে, কারণ শাহজাহান উনি স্যার কিন্তু এই কথাই বলে যে ওনার বাবাও ছিলেন প্রবাসী, উনিও প্রবাসী, উনিও চায় না ওনার সন্তান প্রবাসী হোক, সেম আমিও চাই না আমার সন্তান প্রবাসী হোক। তাহলে কি করতে হবে? অর্থনৈতিক মুক্তিতে মানি ফ্রিডমে আসতে হবে। আর মানি ফ্রিডমের রাস্তা কোথায়? ডিএক্সচেঞ্জ। মানি ফ্রিডমের রাস্তা কোথায়? ডিএক্সচেঞ্জ। তার প্রমাণটা আমি আপনাদেরকে দেখে বলি। আমি বর্তমানে 12 বছর আমি 7 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসছি। কে কত লাখ টাকা আসছে আমি জানি না, আমার 7 লক্ষ টাকা লাগছে। 7 লাখ টাকা খরচ করে আসছি, ড্রাইভিং লাইসেন্স করছি, এসকেভেটর লাইসেন্স করছি, ওইখানে গেছে আরো 4 লাখ। কত হইলো? 11 লাখ। 11 লাখ টাকা ইনভেস্ট করে সিঙ্গাপুর ইনকাম করতেছে। যাই হোক, হয় যাই পাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি দেশে ব্যাক করি আমার ইনকামটা কি? জিরো। আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমে বর্তমানে 14 মাস, সরি 15 মাস, এই মাসে 15 মাস ডিএক্সএন সিস্টেমে 15 মাস। তো 10 মাসে আমি ডায়মন্ড হয়েছি। আগামী মাস থেকে আমার প্রতিদিন ইনশাআল্লাহ কন্টিনিউ চেঞ্জ হবে। আগামী ডিসেম্বরের মধ্যে 4টা ডায়মন্ড পাবো, বাকি 4 মাসে। তো আমি বৃত্তিটা দিছি এর জন্য, এমন ভাবে দিছি যেন আমার একটু টিমটা ভালো হয়। তো চিন্তা করে দেখি এখন আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার $500 নিচে কোনো বোনাস নেই। প্রতি মাসে ডায়মন্ড হওয়ার পর থেকে $500 নিচে কোনো বোনাস নাই। এখন যদি আমি বাংলাদেশে চলে যাই, ডিএক্সএন থেকে ইনকাম আসবে কি আসবে না? আর আমি যেখানে 12 বছর শ্রম দিছি, 7 লাখ টাকা ইনভেস্ট করছি, ওইখান থেকে আসবে কি আসবে না? ওইখান থেকে ইনকামটা কিন্তু জিরো। তার মানে কি আমি 15 মাসে কিন্তু আমার লাইফটা একটু চেঞ্জ করতে পারছি। পারছি কি পারছি না? তো আপনার কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়ার কর্তব্য আপনার। কারণ আপনি যদি মনে করেন আপনার জীবনের রিমোট আরেকজন হবে, তাহলে এটা বোকামি করবেন। কেন বোকামি করবেন? আপনি আজকে প্ল্যানিংটা দেখে গেলেন, ডিএক্সএন জয়েনিং হলেন, রুমে যাবেন, রুমমেটটা অনেক কিছু বুঝলেন, পাটপাড়ি কোম্পানি, ওইটা হেডের মতো, ওটার মতো ডেস্টিনির মতো। আরে ভাই এইটা হেডের মতো, ঠিক আছে ভাই আপনার কথা মানলাম, এটা হেডের মতো। ডেস্টিনি কি করতো?